চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। সকালবেলা দেখো যেখানে বাস দাঁড়িয়েছে সেখান থেকে কিন্তু যেখানে রান্না বান্না হচ্ছে তার দূরত্ব অনেকটাই ছিল, তাই আমরা কিন্তু এখানে চান টান করে রেডি হয়ে একদম কিন্তু চলে যাচ্ছি ওইখানে যেখানে রান্না হচ্ছে, সেইখানে সবাই মিলে চলে যাচ্ছি। ওইখানে গিয়ে তারপরে কিন্তু টিফিন হবে। এই এসে গেছি আমরা। টিফিনে ছিল আজকে বেগুনি, আলুর তরকারি আর ছিল ঝুরি ভাজা, সঙ্গে পেঁয়াজও ছিল, আর ছিল কিন্তু একটা করে কাঁচা লঙ্কা, একটা দুটো যা যে যা খেতে পারো। আমি একটাই নিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল খেতে, আর বেগুনিগুলো একদম গরম গরম ছিল। সবাই মিলে দেখো এখানে কিন্তু বসে পড়েছে খেতে। কারোর সঙ্গে কারোর ভেদাভেদ নেই, যে যেমনে পারছে নিয়ে খেয়ে নিচ্ছে। তোমার যতটা খিদে তুমি ততটাই খাও। বাচ্চাগুলো খেলছে, জায়গাটা কিন্তু অনেকটাই বড়। তারপরেই দেখো বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। খেয়ে দিয়েই কিন্তু পুজো দিতে গেছি আমরা, না খেয়ে নয়। দেখো এখানে পুজো দিতে পৌঁছে গেছি। এটা কিন্তু শিব মন্দির, তাই এখানে কিন্তু আমরা সবাই যে যেমন ফল ফুল যা এনেছি, মিষ্টি ফল তো সেরকম কিছু নেই, ওই নারকোল ছিল, সেই দিয়েই কিন্তু আমরা পুজো দিচ্ছি। এটা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর শিবের মন্দির। আর এইখানে দেখো নারকোল ছুলে নিচ্ছে দুজনে মিলে, কারণ নারকোলগুলো ফাটানো হবে। তারপরেই উঠে গেছিলাম আর একটু পাহাড়ে। দেখো জঙ্গলে ঘেরা এই পাহাড়ে উঠতে কিন্তু বেশ আমাদের ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর গাটা ছমছমও করছিল। সবাই যখন হাতির গল্প করছিল যে এই জঙ্গলের ভেতরে নাকি হাতি বেরোয় বিকেলের দিকে, তখন একটু একটু ভয়ও করছিল। যাই হোক, জঙ্গল টঙ্গল ঘুরে এসে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়ায় বসে গেছিলাম। আজকে খাবারে ছিল দেখো ভাত, ডাল, আর সঙ্গে ছিল আলু ভাজা আর মাংস। আমি কিন্তু এক পিস মাংস এক পিস আলু নিয়েছি, কারণ আমি মাংস অতটা পছন্দ করি না। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। খেয়ে দিয়ে আমাদের বাস ছেড়ে দিল বিকেলবেলা। বাস ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি। যে দেখো যে যেমন সিটে ছিল সেই তেমন সিটেই কিন্তু বসে আছি। তারপরে বাস একটা জায়গায় এসে থামলো। এইখানে কিন্তু একটা মন্দির আছে, তাই সেই মন্দিরে আমরা চলে যাচ্ছি। দেখা যাক এখানে কি মন্দির। আমরা তো আগে কোনো দিন আমি আগে কোনো দিন এই মন্দিরটায় আসিনি। তা এই মন্দিরের ভেতরে ক্যামেরা সেরকমভাবে অ্যালাউ ছিল না, তাও আমরা এখানে কিন্তু আগে ভোগ কিনে নিয়েছি। দেখো এর মধ্যে ছিল লাড্ডু, আর অন্য ভোগে ছিল খিচুড়ি। খিচুড়ি কি পোলাও আমি ঠিক বলতে পারবো না, দুদিন থাকবে বলেছে, তাই কিন্তু আমি কিনে নিয়েছি বাড়ির জন্য। তারপরে দেখো আমাদের চানা মাখা কেনা হয়েছিল, সেই চানা মাখাটাও দুজনে মিলে একটু একটু খেয়ে নিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। তারপরেই এসে গেছে রাতের খাবার। বাস দাঁড়িয়ে আছে, খাবারগুলো কিন্তু প্যাকিং করাই আছে, তাই প্যাকিং করে আমাদেরকে দিয়ে গেছে। আমরা এখনও খুলিনি, এর মধ্যে আছে লুচি আলুর দম, খুলিনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।